নেপালে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়াল। এর আগে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার সুপারিশেই ভেঙে দেওয়া হয় দেশটির পার্লামেন্ট। আন্দোলনকারীদের প্রত্যাশা, সুশীলার নেতৃত্বেই কাটবে দেশটির সংকট। শুক্রবার দিনভর টানটান আলোচনার পর পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঐক্যমতে পৌঁছায় নেপালের রাজনৈতিক দলগুলো, যা ছিল আন্দোলনকারীদের মূল দাবি। মূলত শীতল নিবাস ঘেরাওয়ের হুমকির মুখে নেপালের প্রেসিডেন্ট পোড়েল শেষ পর্যন্ত ভাঙেন পার্লামেন্ট। এর কয়েক ঘন্টা পরই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত করা হয় সুশীলা কার্কিকে। দায়িত্ব নেয়ার পরে শপথ গ্রহণ করেন তিনি। ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধান বিচারপতির নেতৃত্বেই এদিন কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি সরকার গঠন করা হয়, যার মেয়াদ থাকবে ৬ মাস। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, দেশটির সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুশীলা, আর তার অধীনেই হবে দেশটির পরবর্তী নির্বাচন। কার্কির নিয়োগকে নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখেছে বিশ্লেষকরা। আন্দোলনকারীদের প্রত্যাশা, কঠোর ও সৎ হিসেবে কার্কির যে সুনাম, তার ধারাবাহিকতায় দুর্নীতি বিরোধী শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। আমাদের আস্থা রয়েছে সুশীলা কার্কি দেশকে নতুন নেতৃত্বে নিয়ে যাবে, কারণ আইন সম্পর্কে তার ধারণা অনেক, আর তিনি একজন সৎ নেত্রী। আমাদের এখন একজন দায়িত্বশীল অভিভাবকের প্রয়োজন, যিনি দেশের এই সংকটকালকে কাটিয়ে তুলবে, আর আমি মনে করি সুশীলা কার্কি এর জন্য সেরা বিকল্প। এদিকে রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি শহরে তুলে নেওয়া হয়েছে কারফিউ। স্বাভাবিক জীবনে ফিরছে জনজীবন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।